মালয়েশিয়াতে খুব বড় একটা সংখ্যা যারা পাসপোর্ট করছে কুয়ালালামপুর স্কেল থেকে তাদের অনেকের পাসপোর্ট পোস্টের মাধ্যমে বিভিন্ন জায়গায় আসতেছে। এখন কথা হইতেছে যারা এই পাসপোর্ট করছে তাদের মধ্যে ম্যাক্সিমাম লোকই হইতেছে পাসপোর্ট হারায় ফেলাইছে কিংবা বসের কাছে পাসপোর্ট রাইখা চলে আসছে। সো নিয়ম ছিল তাদের পুলিশ রিপোর্ট করে পাসপোর্ট তৈরি করার। ইএসকেএল এর কথা অনুযায়ী যে আপনাদের আর কোনো পুলিশ রিপোর্ট লাগবে না, কোনো লেটার লাগবে না, সরাসরি স্কেলে আসেন, পাসপোর্ট তৈরি করেন। কিন্তু এখন যেই সমস্যাটা হইতেছে সেটা হইতেছে আপনার পাসপোর্ট যখন আপনি পোস্টের মাধ্যমে আনবেন তখন কিন্তু এই পাসপোর্ট পুলিশ রিপোর্ট ছাড়া পোস্ট থেকে নেওয়া যায় না। মানে আপনার পাসপোর্ট পোস্টের মাধ্যমে আসছে, আপনি আপনার জায়গা থেকে ধরেন আপনি জহুরবারু আছেন, পেনেং আছেন, যেখানেই আছেন, পোস্টে আপনি আপনার পাসপোর্ট আনতে গেলেন, পোস্ট অফিস থেকে কিন্তু আপনাকে পুলিশ রিপোর্ট ছাড়া আপনার পাসপোর্ট দেওয়া হবে না। এখন কথা হইতেছে বাংলাদেশ দূতাবাস কিংবা স্কেল তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা যেই ডিসিশনটাই নেন সেটা নেওয়ার আগে প্রবাসীদের কথা একটু ভাবেন। যে যাদেরকে আপনারা পাসপোর্ট পুলিশ রিপোর্ট ছাড়া পাসপোর্ট তৈরি করতে বললেন, এখন আবার তাদের ঘাড়ে চাপায় দিছে পোস্টলাজু যে পুলিশ রিপোর্ট ছাড়া পাসপোর্ট কালেক্ট করা যাবে না। তাইলে এই মানুষগুলি কোথায় যাবে? একজন মানুষ দুইবার হয়রানি হইতেছে। উনি এখন পোস্টলাজুতে যাচ্ছে পাসপোর্ট কালেক্ট করার জন্য, পাসপোর্ট পোস্টলাজু থেকে দিতেছে না। আবার এই পাসপোর্ট পুনরায় পোস্টলাজু হয়তো এম্বাসিতে পাঠাই দিবে, এমবেসি হয়তো অন্য কোনো ভাবে এদেরকে পাসপোর্ট বিতরণ করবে। কথা হচ্ছে এই মানুষটার দুইবার যাইতে হইব। একজন প্রবাসী যার কাজ নাই, আবার অবৈধ পাসপোর্ট পাসপোর্ট বানাইছে এই অবৈধ পাসপোর্ট না থাকার কারণে। সো এই লোকটার দুইবার রিস্ক নিতে হইতেছে। আমি আপনাদেরকে বলবো, যদি আপনাদেরকে সম্ভব হয় যত দ্রুত সম্ভব পোস্টলাজুর সাথে এই বিষয়টা সেটেল করেন। আর না হইলে শত শত মানুষ হয়রানির শিকার হইতেছে। যেই জায়গায় আপনারাই বললেন যে পুলিশ রিপোর্ট আর দরকার নাই, পাসপোর্ট তৈরি করেন। হ্যাঁ, অনেকে এখন বলবো যে এটার প্রমাণ কি? প্রমাণ আছে। স্কেল থেকে বলা হয়েছে বিভিন্ন মিডিয়ারে, যারা ইউটিউবার, ফেসবুক, টিকটকার কিংবা বিভিন্ন সংবাদ মাধ্যমের মানুষকে স্কেল থেকে বলা হয়েছে যে পুলিশ রিপোর্ট আর লাগবে না, লেটারও লাগবে না, আপনারা সরাসরি আইসা পাসপোর্ট বানান। এখন কথা হইতেছে যে এই মানুষগুলি যে ভোগান্তির শিকার হইতেছে, এইটার সমাধান প্লিজ আপনারা করেন। অন্তত দূতাবাস থেকে এমন কোনো পদক্ষেপ নেন যাতে এই মানুষগুলির দুইবার হয়রানি না হইতে হয়। এমন কিন্তু অনেক মানুষ হয়রানি হইতেছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।